আজকে রান্না করছে এটা সাজনি ফুল। কি করে ভাজি করছো? যদি জাল হয় সেই কালার দিয়ে আর কিছু করা লাগবে না। সব কাজ কে করবে? খালেদা। কর্তাটা কত লোভনীয় হয়েছে। এখন রেখে দেবো জাল আলমারির ভিতরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। এই তো আজকে 9 রোজার আলহামদুলিল্লাহ সেহরি খেয়ে বসে আছে রুমের মধ্যে। আর রুমের মধ্যে খাওয়া লাগছে ভাগ্যগুণে কি জন্য হচ্ছে সারা বুড়ি ঘুম থেকে ওঠে না, কোলে করে নিয়ে যায় খাওয়া অনেক সমস্যা। তার জন্য ঘুমাচ্ছে, আমি দাদিক দাঁড়াই করে রাখি, ভাত নিয়ে এসে তাড়াহুড়া করে খাইছি এরকমই। আর সারা সেই ঘুম পাড়তেছে, অনেক পরিমাণ ঘুম, তার উঠেই না আজকে। আমারও অনেক ঘুম তাপতেছিল, তারপরে উঠে ঝিমাই ঝিমাই খেলাম। এখন আজান হবে, অপেক্ষা করতেছি, আজানের অপেক্ষা। আর শুয়ে পড়বো নামাজ পড়ে। আবার সকালে উঠা লাগবে, একটু তো না ঘুম পারলে অনেক কষ্ট হবে, সারাদিনটা চলা লাগবে। ঘুমের মধ্যে একটু চেঞ্জ হয়েছে, দেখেন কি চেঞ্জ হয়েছে অবশ্যই বলবেন। কি চেঞ্জ হয়েছে বলেন? এদিকটা দেখেন আর এদিকটা দেখেন। সারা সারা এই যে রুমের মধ্যে চেঞ্জ হয়েছে, আর সবাই বাচ্চারা খুব পছন্দ করছে। আর সিটটা তুলে পাশে বসে আছে। আজকে রান্না করছে এটা সাজনি ফুল। কি করে ভাজি করছো? ভাজি করেছে দেখেন কত সুন্দর করে। আর এটা চিংড়ি শুটকি দিয়ে তরমুজের সিল্কা, তাই না? তরমুজের সিল্কার সাথে যে সাদা অংশটা থাকে সেটা রান্না করছে। আজকে খেয়ে দেখা হবে। আর এই দেখেন চেপা শুটকি ভর্তা না ভুনা হবে, দেখছো? ওরা এগুলো পছন্দ করে। এখানে লাউ কেটে রাখছে, এখানে বড়ার ডাল। আর দেখছেন তেল বেশি দিলাম না। শুটকি মাছ মানে চেপা শুটকি কিভাবে ভুনা করে খেতে হয়? এটা কি ভর্তা? হ্যাঁ, ভুনা ভর্তা মানে ব্লান্ডার করে পরে দিয়ে হ্যাঁ। দিচ্ছি। আগে পেঁয়াজ মরিচ আর শুটকি ভেজে নিচ্ছি, লাউ পাতা দিয়ে শুটকি আর পেঁয়াজ মরিচ রসুন ভেজে নিয়ে ব্লান্ডার করে তারপরে সরষের তেল দিয়ে সাম্বাতে। এখন এটা ভাতের সাথে খাইতে হবে, গরম ভাতের সাথে সেই লাগবে না? আরও সব থাকবে একটা বোম্বাই মরিচ আর লেবু। না, ওই যে ওখানে লাল মরিচ ছিল না, দিয়ে দিছো? হ্যাঁ ওই যে এখানে ছিল, একটু দিয়ে দিচ্ছি। বেশি দেয়নি যদি জাল হয় সেই কালার দিয়ে আর কিছু করা লাগবে না। সব কাজ কে করবে? খালেদা। হ্যাঁ, খালেদা কালকেই চলে যাবি আবার, দেখছো? কর্তাটা কত লোভনীয় হয়েছে। এখন রেখে দেবো জাল আলমারির ভিতরে। আমি এখানে আরেকটা আছে আমার হাতে শর্ট। আজকে আমি বানাবো, এই যে আটা মেখে নিচ্ছি আর আলু সিদ্ধ করে নিচ্ছি। কী রেসিপি বানাবো এবার দেখবেন অবশ্যই। আর আটাটা সুন্দর করে মেখে নিচ্ছি। এখানে আটার সাথে মোলায়েন করে নেওয়া হয়েছে চিনি, আটা, লবণ আর তেল। অনেক সুন্দর করে মোলায়েন করে নিছি। এখন এটা মেখে রেস্টে রেখে দেব ক্রিস্পি হওয়ার জন্য, একদম মুসমুসা হবে তাহলে। রান্না করতে লাগলাম এখন মুরগির মাংসটা ভেজে নিচ্ছি। আগে ভেজে নিয়ে আমি দিয়ে দিব এখানে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে বরফ হয়ে আছে, এখন ছুরি দিয়ে কেটে কেটে তুলা লাগতেছে রসুন বাটা। আমার ফ্রিজে জায়গা নয়। এদিকে লাউ দিয়ে মাংস রান্না হবে, মুরগি আমার আব্বুর জন্য। আব্বুর শরীর অনেক খারাপ, অনেক অসুস্থ। আব্বু আমার রুমে হ্যাঁ বসে আছে।
প্রায় 10 দিনে আব্বু একদম বিছানাগত হয়ে গেছে, অসুস্থ। দেখলে আপনারা ভয় পেয়ে যাবেন যে আব্বুর শরীরের অবস্থা কতটা খারাপ। যে মানুষ 15 দিন আগেও চলাচল কত ঘুরেছে, এখন আর পারতেছে না। আজকে কি বানাচ্ছো মা? আজকে একটা নতুন রেসিপি বানাবো, মাংসর কিমা দিয়ে মাংসের কিমা দিয়ে কি? আলু ভর্তা, কালো গোলমরিচের গুঁড়া, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ আর ধনে পাতা কুচি দিয়ে মেখে নিচ্ছি সুন্দর করে। আর আলু ভর্তা, এই যে আটা মেখে রাখছি, অবশ্যই বুঝতে এটা? পারছেন আমি কি রেসিপি বানাবো, দেখলে বুঝতে পারবা। নতুন রেসিপি। এখন রুটির মতো বেলে নিচ্ছি। রুটি বেলে নিচ্ছি আগে, রুটির মতো বেলে নিয়ে বুঝতেই পারতেছেন কি রুটির মতো করে শেপ করে নিয়েছি। এখন আমি সুন্দর করে চাকুর সাহায্যে কেটে এটা নিচ্ছি। কেমন দেখতে হবে? খেতে অনেক সুন্দর হবে। এক পিস। এখন ডিমের সাথে চুবিয়ে চুবিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে, ডিমের না লাগে। বানাই পুরি কুত্তা করে এই যে আমি সুন্দর করে বানাই নিয়েছি আর রেখে দিছি। আর এখানে ডিম, কালো গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে এখন ফিটাই নেব। আর এখানে বেসন গুলাই নিয়েছি, এই যে এটা। আর এখানে বড়া, পেঁয়াজুর ডাল, আলুর চপের জন্য মাংসর কিমা দিয়ে আলুর চপ বানানো ছিল, সেটাও রেডি করে নিয়েছি। এখন আমি ভাজা শুরু করব। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে 9টা রোজা চলে গেল। আর আজকে 9 রোজার ইফতারি ভাজা হচ্ছে। তার মধ্যে মিতাফুম্মা আম্মা চলে গেছে পাবনায়, আর দুবার রাজশাহী। এখন মিতাফুম্মার ডাক্তার দেখাইতে গেছে, দেখা যাক কখন আসে। বাসার সবাই কম বেশি অসুস্থ, তার মধ্যে আমার শ্বশুর আব্বাই বেশি, অনেক অবস্থা খারাপ। এই যে আমি সুন্দর করে সবগুলা বানাই নিয়েছি, এখন ভাজার পালা। এখানে ডিম কালো জিরা লবণ দিয়ে রেডি করে রাখছি, ফিটায়ে ভেজে নেব। হ্যাঁ, শশা নাই আজকে, কোনো ফলমূল নাই। এখন আমার বাহিরেও যেতে মন চাচ্ছে না। মধ্যে দিয়ে চুবাই চুবাই এই যে সুন্দর করে ভেজে নিচ্ছি এখন। আর এদিকে ডিম সিদ্ধ দিছি, আজকে মনে হচ্ছে প্রেশার লো হয়ে গেছে, তার জন্য ডিম সিদ্ধ দিলাম। ভেজে ভেজে উঠাই নিচ্ছি সুন্দর করে, দেখেন একদম মুসমুসা হচ্ছে। আসলে বাচ্চাদের জন্য এগুলা না করতে মন চাইলেও করা লাগে। উঠাই নিলাম। আজান হয়নি, সবাই ইফতারি নিয়ে বসে আছে। আর আজকে আমাদের সঙ্গে আছে একটা নতুন মানুষ, সেটা সিদ্ধাতুলের বান্ধবী। এই যে, হ্যাঁ, সিদ্ধাতুলের বান্ধবীর নাম হিয়া, তাই না? হিয়া, কেমন লাগতেছে? আর এই যে আমার খাবার দেখায়, এই যে, আর শাক ভর্তা কালকের। আর সবাই খাচ্ছে, আজকে কেউ নাই মনে হচ্ছে, খালি খালি আমারা নাই, তাই না? খাচ্ছি খালেদার হাতের। এই দেখেন কি ভাজি, এটা এটা আব্বুর খাওয়া লাগতো। আব্বু, এটা এটা কি ভাজি জানো? এটা সাজনির ফুল ভাজি, একটু টেস্ট করে দেখি। হ্যাঁ, সাজনির ফুল ভাজি, এই ফার্স্ট টাইম খাচ্ছি। বিসমিল্লাহ। অনেক মজা। অনেক মজা। খাচ্ছি ডিম দিয়ে ভাত। আর এই প্রথম খেলাম এই যে সাজনি ফুল ভাজি। আর এটা চাপা শুটকি ভর্তা, ভর্তা না ভর্তা, এখানে শাক ভর্তা আমি খেলাম। আর খালেদা চাপা শুটকি দিয়ে খাচ্ছে, এখন আমি খাবো লাস্টে। আর আব্বু মুরগির মাংস ঝাল ছাড়া খাচ্ছে। আজকে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতো, যে জুবা আম্মা মিতাফুম্মা নাই, তার জন্য। এটা সিদ্ধাতুলের বান্ধবী।
বিদায় দাও, সিদ্ধাতুল। সবাই লাইক করবেন, পারে আমরা আমার বেস্ট থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই। একদিনে কয়টা বানাই? একদিনে না, 4 দিনে একটা করে বানাই। আমুকে আমুকে কিভাবে শিখলো? আমি শিখেছি। আজকের ভিডিওটা এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ।